হ্যালো বন্ধু, হাতাখুন্তি চ্যানেল থেকে সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের দেখাবো উচ্ছে চচ্চড়ি বড়ি দিয়ে কাঁঠাল দানা দিয়ে। তো অনেকে উচ্ছে চচ্চড়ি খেয়েছো, কাঁঠাল দানা দিয়েও হয়তো খেয়েছো, হয়তো বড়ি দিয়েও খেয়েছো। আমি আমার মতো করে রান্না করে তোমাদের দেখাচ্ছি, তো একটু দেখে নাও। উচ্ছে সরু সরু করে লম্বা লম্বা করে কেটে হলুদ আর নুন দিয়ে ভেজে নেব তেল দিয়ে। তো নুন হলুদ মাখিয়ে রেখেও তোমরা ভাজতে পারো, তো আমি ডাইরেক্ট কড়াতে নুন হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। তারপরে সেটাকে ভালো করে বেশ লাল লাল করে ভাজতে হবে, কিন্তু ভাজাটা যেন একটু বেশ লালচে লালচে হয়ে যায়, ওই সবুজ গ্রিন ভাবটা যেন পুরোটা না যায়, আবার পুরো গ্রিন ভাবটা আবার যেন না থাকে, মানে কাঁচা কাঁচা না থাকে। দেখো আমি কীরকমভাবে ভেজেছি, বেশ একটু ব্রাউন ব্রাউন কালার। এরপরে এইগুলো সবগুলো ভালো করে তুলে নেব, নিয়ে আমি দোকান থেকে কিনে আনা মুসুর ডালের যে ছোটো ছোটো বড়ি হয়, আমি সেগুলো ভেজে নেব। সেগুলো বেশ একটু লাল লাল করে ভেজে নেব। ভেজে নেবার পরে এগুলোকেও আমাকে তুলে রাখতে হবে। এবার তুমি কড়াতে তেলেতে শুকনো লঙ্কা পাঁচফোড়ন দিতে পারো, বা নাও দিতে পারো, ডাইরেক্ট পেঁয়াজ দিয়েও করতে পারো, বা পেঁয়াজটা যদি কেউ স্কিপ করতে চাও সেটাও করতে পারো। পেঁয়াজ যদি স্কিপ করো তুমি শুকনো লঙ্কা পাঁচফোড়ন দিতেই পারো। তো আমি এখানে ডাইরেক্ট পেঁয়াজ দিয়ে করেছি। পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে যাবে একটু, তারপরে আমি আলু দিয়ে দেবো। আলু আর পেঁয়াজ একটু দুটো নাড়বো। আগে থেকেই তেলে আমার হলুদ আর নুন দেওয়া ছিল যেহেতু, সেহেতু এখন আর নুন আর হলুদ দিচ্ছি না এই মুহূর্তে। তো এগুলোকে দেখো লাল লাল করে ভেজে নিয়েছি। এরপরে কি দেবো, এরপরে হচ্ছে কাঁঠাল দানা। কাঁঠাল দানাগুলোকে দিয়ে দেবো, কোচানো আমি কুচিয়ে রেখেছি সেই কাঁঠাল দানাগুলোকে দিয়ে এটা দিয়ে নাড়বো। নাড়তে থাকবো বেশ ভালো করে, কাঁঠাল দানাগুলো যেন একটু বেশ ভাজা ভাজা হয়। এরপরে দিয়ে দেবো আদা রসুন পেস্ট করা, মিক্সিতে পেস্ট করা বা শিলে পেস্ট করা, যাই হোক 1 চামচ মতো দেব। দেওয়ার পরে সেটাকেও নেড়ে চেড়ে নেব। এবার লাস্টের দিকে দেখো একটু নুন দিয়েছি। এবং যারা ঝাল খেতে পছন্দ করো বেশি বেশি, তারা একটু ঝাল দিতে পারো। লঙ্কা বাটা, গুঁড়ো লঙ্কা, কাঁচা লঙ্কা বাটা, যা খুশি দিতে পারো। আমি এখানে লঙ্কা বাটা ইউজ করেছি। দিয়ে সেটাকে ভালো করে নাড়বো, আর একটু চিনি দিয়ে দিতে হবে। চিনিটা কিন্তু একটু মাস্ট, কারণ সেটা আমি তোমাদের বলছি, তেঁতোর যে ভাবটা একটু চিনিটাতে কেটে যায়। তো সেই সব উপকরণ দিয়ে আমাকে ভালো করে নেড়ে নিতে হবে। এবার দিয়ে দেবো একটু ঘি। ঘিটা আসবে একটু অন্যরকম, তোমরা হয়তো ভাবতেই পারো নি, এ বাবা এই তেঁতো চচ্চড়িতে আবার ঘি। হ্যাঁ বন্ধুরা, তেঁতো চচ্চড়িতেও ঘি। এবার বড়ি আর করলা ভাজা যেগুলো রাখা ছিল সেগুলো আমি দিয়ে দিলাম। দিয়ে সব উপকরণ একবারে আমি নাড়ছি। নাড়তে নাড়তে যখন দেখবো একটু কষা হয়ে গেছে বা সবগুলোর মধ্যে মশলা লেগে গেছে গায়ে গায়ে, ঠিক তখন আমি জল ঢেলে দেবো। জলটা খুব বেশি দিতে দেবে না, অল্প একটু জল দেবে, কারণ কি আমার জিনিসগুলো ভাজতে ভাজতে সিদ্ধ হয়ে গেছে। আমি 2 কাপ পরিমাণ জল দিয়েছি। তো চলো দেখো, খুবই অল্প জল দিয়েছি। এবার এটাকে আমি সিদ্ধ হতে দেবো কিছুক্ষণ নাড়াচাড়া করে। কেউ চাপা দিয়েও রাখতে পারো, কেউ খুলেও রাখতে পারো। তো দেখো ওই জল দিয়ে নাড়াচাড়া করার পর কীরকম অবস্থা হচ্ছে। এবার দেখো শুকনো শুকনো মাখা মাখা হয়ে গেলে আমি সেটাকে নামিয়ে নেব। দেখো সিদ্ধ হয়ে গেছে আলুগুলো, বড়িগুলো গোটা আছে। কেউ চাইলে বড়ি ক্রাশ করে ভেঙে গুঁড়ো করেও অনেকে দাও দেখেছি। তো যার গোটা গোটা দিতে পছন্দ করো গোটা গোটা, বা এই সময় নাড়ার সময় যদি তোমরা বড়িগুলোকে ভেঙে দিতে পারো তো সেটাও করতে পারো। তো একদম শুকনো শুকনো করে চলো নামিয়ে নিই। এবার দেখো গরম ভাতে এর স্বাদ কীরকম। তো বন্ধুরা প্লিজ ঘি আর আদা রসুন বাটা